নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা এই ৪টে অধিবেশনে মূলত নোহর বানানো সেই জাহাজ এবং আজকের মণ্ডলী নিয়ে একটু আলোচনা করব। আমি নিশ্চিত যে আপনি নিশ্চয়ইভাবে জানেন যে নোহর গল্প কি, ঈশ্বর কিভাবে নোহ এবং তার পরিবারকে মনোনীত করেন এবং কিভাবে তিনি আজ্ঞা দেন জাহাজ তৈরি করবার জন্য, অথবা নৌকা বলা হয়, অনেকে নৌকা বলেন, অনেকে জাহাজ বলেন, যেটাই বলবেন সেটা কিভাবে বানাতে হবে, একদম পাই টু পাই এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তিনি নির্দেশ দেন, অর্থাৎ ঈশ্বর আজ্ঞা দেন, নির্দেশ দেন যে কিভাবে জাহাজ সে তৈরি করবে, এবং সেই অনুযায়ী নোহ বাধ্য হয়ে জাহাজ তৈরি করে। মূলত আমরা জানি যে ১২০ বছর সময় লেগেছিল এই জাহাজকে নির্মাণ করতে, এবং নোহ বিভিন্ন ধরনের ক্রিটিসিজম বা সমালোচনা তার উপরে অনেকে ঠাট্টা ইয়ার্কি মেরেছিল এবং তাকে বলেছিল যে আকাশ তো ঝকঝকে পরিষ্কার, তুমি বৃষ্টি কোথায় দেখতে পাচ্ছ যে বন্যা আসবে বলছো। কিন্তু নোহ ঈশ্বরের কথায় বাধ্য হয়ে কাজ কন্টিনিউ করে গেছেন এবং সেই জাহাজ তিনি নির্মাণ করেছেন। সো এই জাহাজ যে ঈশ্বরের আজ্ঞা অনুসারে নোহ নির্মাণ করেন, এই জাহাজ এবং আজকের মণ্ডলীর মধ্যে কি মিল আছে, এই নিয়েই আমরা মূলত আলোচনা করব। আলোচনা করবার আগে আসুন ঈশ্বরের বাক্যের কিছু অংশ আমরা দেখে নিই, যেখানে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আদি পুস্তক তার ৬ অধ্যায়ের ১৩ থেকে ১৪ পদ প্রথমে পড়ব এবং তারপরে ৭ অধ্যায়ের আর একটা অংশ আমরা পড়ব। এখানে ঈশ্বরের বাক্য বলছে, তখন ঈশ্বর নোহকে কহিলেন, আমার গোচরে সকল প্রাণীর অন্তিম কাল উপস্থিত, কেননা তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ হইয়াছে। আর দেখো, আমি পৃথিবীর সহিত তাহাদিগকে বিনষ্ট করিব। তুমি গোফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ নির্মাণ করো, সেই জাহাজের মধ্যে কুঠরি নির্মাণ করিবে ও তাহার ভিতরে ও বাহিরে ধূনা দিয়া লেপন করিবে। আর একটা ঈশ্বরের বাক্যের অংশ যদি আমরা দেখি, এর পরের অধ্যায় অর্থাৎ ৭ অধ্যায়ের ১৬ পদ, ঈশ্বরের বাক্য এইভাবে বলছে, ফলত তাহার প্রতি ঈশ্বরের আজ্ঞা অনুসারে সমস্ত প্রাণীর স্ত্রী পুরুষ প্রবেশ করিল। পরে সদাপ্রভু তাহার পশ্চাৎ দ্বার বদ্ধ করিলেন। আমি একটা বিষয় খুব পরিষ্কারভাবে আপনাদেরকে এই ঈশ্বরের বাক্য থেকে দেখাতে চাইছি যে এই নোহের সময় আমরা যদি ৬ অধ্যায়ের ৫ পদ থেকে ৩-৪টে পদ দেখি, ঈশ্বর খুবই অসন্তুষ্ট ছিলেন এবং ঈশ্বরের বাক্যে মেনশন করা রয়েছে যে তার মনে খুব ব্যথা হয়েছিল এইটা দেখে যে ওই সময় দুর্নীতি, হিংসা এবং পাপে পরিপূর্ণ ছিল এই পৃথিবী, যেটা অধিকাংশ জায়গায় ঈশ্বরের সৃষ্টিকে নষ্ট করছে। এবং ঈশ্বর এই বিষয়টিকে দেখে তিনি সমস্ত কিছু ধ্বংস করবার, শেষ করবার সিদ্ধান্ত নেন এবং তারপরেই তিনি নোহকে আজ্ঞা দেন যে তুমি একটি জাহাজ নির্মাণ করো এবং সেই জাহাজে তোমার পরিবার এবং কিছু প্রাণী, জন্তু, একই জন্তু, উভয় পুরুষ এবং স্ত্রী সিলেক্ট করে নিয়েছিলেন ঈশ্বর, এবং নোহ ঠিক ওই আজ্ঞা অনুসারে ঈশ্বরের বাধ্য হয়ে কাজ করেছিলেন। ঈশ্বর কিন্তু ওই সময় ওই দুর্নীতিকে দেখে, ওই পাপকে দেখে, ওই হিংসাকে দেখে তিনি পৃথিবী ধ্বংস করবার চিন্তা করেছিলেন, কিন্তু ওই সময়ও তিনি একটা মুক্তির পথ রেখে দিয়েছিলেন মনুষ্য জাতির জন্য। তিনি বলেছিলেন যে যারা যারা অনুতাপ হয়ে
এই জাহাজের মধ্যে প্রবেশ করবে অথবা নৌকার মধ্যে প্রবেশ করবে, তাহারা উদ্ধার পাইবে, তাদেরকে মুক্ত করা হবে, তাদের মৃত্যু হবে না। এবং ওই মুক্তির পথ ছিল ওই সময় ওই নৌকা, নোহর তৈরি করা ঈশ্বরের আদেশ অনুসারে ওই নৌকা। আজও কিন্তু ঈশ্বর সেই মুক্তির পথ রেখেছেন, সেটা যীশুখ্রিস্টের মাধ্যমে, যীশুখ্রিস্টের মণ্ডলীর মাধ্যমে, যেখানে কাঠের নৌকার পরিবর্তে যীশুখ্রিস্টকে প্রকাশ করা হয়। যীশুখ্রিস্টের দ্বারা আমরা সেই উদ্ধারের রাস্তা বা মাধ্যম পেতে পারি। আসুন আমরা প্রথম বিষয় দেখে নিই যে এই অংশে, ঈশ্বরের বাক্যের অংশে আমরা কি দেখতে পাই। প্রথম বিষয় যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই নৌকা তৈরি করবার যে চিন্তাধারা, পরিকল্পনা, এটা ঈশ্বরের ছিল, এটা নোহর ছিল না। নোহ জাস্ট ঈশ্বরের কথার বাধ্য হয়েছিল, আজ্ঞা পালন করেছিল। আমরা যদি আদি পুস্তক 6 অধ্যায়ের শুধুমাত্র 14 পদটি দেখি, সেখানে ঈশ্বর বলছেন, তুমি গোফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ নির্মাণ করো। ঠিক আছে, এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল। এবং এর পরে আমরা দেখতে পাবো যে দরজা কোথায় হবে, জানলা কোথায় হবে, কোন জায়গায় কি ঘর থাকবে এই জাহাজের ভেতরে, এই সমস্ত কিছু ঈশ্বর কিন্তু গাইড করেছিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন নোহকে যে এইভাবে তুমি তৈরি করো। আমি আবার পড়তে চাই এই অংশটি, আদি পুস্তক 6 অধ্যায় 14 পদ। সেখানে বলছে যে তুমি গোফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ নির্মাণ করো, সেই জাহাজের মধ্যে কুঠরি নির্মাণ করিবে ও তাহার ভিতরে ও বাহিরে ধূনা দিয়া লেপন করিবে। ঈশ্বর নিজে এই নৌকা তৈরির পরিকল্পনা করেছিলেন এবং এর দেয়ালে কি লেপন করা হবে, কি লাগানো হবে, এ কোন কাঠ দিয়ে তৈরি হবে। গোফর কাষ্ঠ অ্যাকচুয়ালি আজকে আমরা জানি যে টিকউড, সেগুন কাঠ, শাল কাঠ, এইগুলি জানি, কিন্তু ওই সময় ওই স্থানে ওই জায়গায় নোহর সময় সব থেকে মজবুত এবং এক্সপেন্সিভ, সব থেকে মূল্যবান যে কাঠ পাওয়া যেত সেটা হচ্ছে এই গোফর কাষ্ঠ। এবং এই কাঠ, তার বৃক্ষ বিভিন্ন জায়গায় পাওয়া যেত। এত বড় নৌকা বানানোর জন্য যে কাঠের প্রয়োজন ছিল, খুব সহজেই নোহ এবং তার পরিবার তারা এই কাঠ জোগাড় করতে পেরেছিল। সেই জন্যই নোহ এই জাহাজটিকে নির্মাণ করতে পেরেছিলেন। দ্বিতীয় বিষয়, এই জায়গাটা, এই 1 নম্বর বিষয় থেকে আমরা দেখতে পাই যে নোহ জাহাজটি ডিজাইন করেনি। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কতটা মাপ হবে, এই সমস্ত কিছু কতটা উঁচু হবে, এই সমস্ত কিছু ঈশ্বর নোহকে গাইড করেছিলেন। নোহ শুধু বাধ্য হয়েছিলেন। আজকে কিন্তু একইভাবে ঈশ্বরের মণ্ডলী কোনো মানুষ সৃষ্টি করেনি। ঈশ্বরের মণ্ডলী কোনো মানুষের পরিকল্পনা নয়। ঈশ্বরের মণ্ডলী ঈশ্বরের পরিকল্পনা। আমরা যদি একটা পদ দেখি নতুন নিয়ম থেকে, মথি তার 16 অধ্যায়ের 18 পদ, সেখানে বলছে যে আর আমি তোমাকে কহিতেছি, অর্থাৎ যীশুখ্রিস্ট এখানে পিতরকে বলছে, আর আমিও তোমাকে কহিতেছি তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। দেখুন, এই পদটা আমরা অনেকে ভুল বুঝি। আমি অনেককে বলতে শুনেছি যে ঈশ্বর পিতরের উপর মণ্ডলী গাঁথবেন, তাহলে ঈশ্বর আমার ওপরেও মণ্ডলী গাঁথবেন। অ্যাকচুয়ালি এইটাকে খুব ভুল বোঝা হয়েছে এই পদটিকে বিশেষ করে। আপনি যদি দেখবেন ঈশ্বরের বাক্যে মন দিয়ে, এখানে বলছে যে আর আমিও তোমাকে কহিতেছি, অর্থাৎ যীশুখ্রিস্ট পিতরকে বলছেন যে তুমি পিতর। তারপরে দেখুন কমা আছে, অর্থাৎ এখানে থামা আছে। অ্যাকচুয়ালি আমি একটা আপনাদেরকে দৃশ্য
নির্মাণ করতে চাই, দৃশ্য দেখাতে চাই আপনাদেরকে। আমার পাশে ধরুন একটা পাথর রয়েছে বড়, এবং আমার সামনে গৌরব বসে আছে ক্যামেরাতে। গৌরব ধরে রাখুন পিতর, আমি গৌরবকে কথা বলছি, আর তুমি গৌরব। আমি তোমার ওপরে নয়, কিন্তু এই পাথরের ওপরে আমি আমার মণ্ডলী গাঁথব। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ওই সিনটা বা ওই সময় যীশুখ্রিস্ট ঠিক এইভাবেই পিতরকে বোঝাচ্ছিল যে মণ্ডলী তোমার ওপরে আমি গাঁথব না, মণ্ডলী আমার, এবং আমি আমার মণ্ডলী এই কোণার পাথরের উপর আমি গাঁথব। ঈশ্বরের বাক্যে যীশুখ্রিস্টকে সেই কোণার প্রস্তর বলা হয়েছে, কর্নার স্টোন ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে মণ্ডলীর ক্ষেত্রে, যীশুখ্রিস্টের ক্ষেত্রে। আরো একটা বিষয় আপনাকে পরিষ্কার বা তথ্য দিতে চাই বা পরিষ্কার করতে চাই আপনাকে। পিতরের যে আর একটা মানে রয়েছে, সেটা হচ্ছে ছোট পাথর, যেটাকে বলা হয় প্যাট্রস। প্যাট্রসের কথার অর্থ হচ্ছে কুঁড়ি পাথর বা স্টোন চিপ, যেটাকে আমরা দেখতে পাই বিভিন্ন কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়, স্টোন চিপ। এই ছোট পাথরকে বলা হচ্ছে পিতর। কিন্তু প্যাট্রা, যেটার মানে হচ্ছে বড় পাথর বা কোণার পাথর, যেটা যীশুখ্রিস্ট এই বক্তব্যে বা এই বাক্যে বলতে চেয়েছেন। এই বাক্যে অ্যাকচুয়ালি দুটো ওয়ার্ডই ব্যবহার করা হয়েছে, তুমি পিতর অর্থাৎ প্যাট্রস, আমি আমার মণ্ডলী এই পাথরের উপরে গাঁথব। অর্থাৎ এই পাথরের উপর যখন যীশুখ্রিস্ট বলছেন, সেটা হচ্ছে প্যাট্রা। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে মণ্ডলী হলো ঈশ্বরের প্রতিষ্ঠিত, মণ্ডলী হলো ঈশ্বরের নির্মিত, এবং মণ্ডলী হলো ঈশ্বর রক্ষিত। আমাদের মাথায় এটা নিশ্চিতভাবে থাকা উচিত। যদি আপনি কখনো এই পদটিকে ভুল বুঝে থাকেন, আপনি দয়া করে, আমি অনুরোধ করব, এই পদটিকে নিয়ে স্টাডি করুন, পড়ুন, এবং দেখবেন সেখানে পরিষ্কার মেনশন করা রয়েছে যে যীশুখ্রিস্ট পিতরের উপরে মণ্ডলী গাঁথবেন না। যীশুখ্রিস্ট তার মণ্ডলী ওনার উপরেই গাঁথবেন, অর্থাৎ সেই কর্নার স্টোন, কোণার প্রস্তরের উপরে গাঁথবেন। সেই নৌকা ছিল মুক্তির পথ নোহর সময়, আর আজকে মণ্ডলী হচ্ছে সেই মুক্তির পথ। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করেছে এই অধিবেশনে। আমরা পরের অধিবেশনে এই বিষয়টিকে নিয়ে আরো এগিয়ে যাব। ভালো থাকবেন। নমস্কার।